স্যার কনসিডার করা যায় না স্যার? স্যার আসলে ওভারটেকটা আমরা করতে যাই, হয়তো বা এখান দিয়ে একটু স্পিড হয়ে গেছে স্যার। এসব সামান্য জিনিসে যদি স্যার আপনারা 2500 টাকা জরিমানা করে দেন, আমরা স্যার স্টুডেন্ট, আপনাকে রিকোয়েস্ট করছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি আমরা সরি বলছি এটার জন্য। সব আইন করতে পারতেছেন, এখনই আপনারা একটা কাজ করেন, সড়ক পরিবহন আইনটা চেঞ্জ করে ফেলেন। ঠিক আছে, এখানে যদি আমি ওভারটেকটা না করি আমাকে পিছন থেকে তো কেউ মারবে, কোনো ধারা দেওয়ার আমার সুযোগ নাই। কিন্তু আপনি কনসিডার করার সুযোগ ছিল, যেহেতু আমি মিস্টেক বলছি যে স্যার আপনি আমরা একজন স্টুডেন্ট, আপনি 2500 টাকা আমারে মামলা দিচ্ছেন। আপনাকে মামলা 2500 দিনে বিএ থেকে আপনার। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, এখন মামলা ভাঙাবো কোত্থেকে স্যার? এই সামনে যান, আপনি এখনই ভাঙাই যেতে পারেন। আপনাদের কারো বিকাশ থাকলে বিকাশে ভাঙাইতে পারেন। বিকাশ আছে, তাহলে আমি কিউআর কোড দিচ্ছি। এগুলা স্যার মানবিকতা। আসলে আমি বারবার বলতেছি, এখান দিয়ে ওভারটেক করতে সামনে একটা গাড়ি, দুইটা গাড়ি ছিল। আমি যদি ভাই আইন ঠিক আছে, কিন্তু আইন আপনারা কনসিডার করতে পারেন। না, যেহেতু আমরা আমাদের মিস্টেক ছিল, আমরা বলছি যে স্যার আমাদের মিস্টেক, আমরা সামনে দুইটা গাড়ি ছিল, ওভারটেক করতে যাই, হয়তো একটু স্পিড হয়ে গেছে। আমরা যদি বলতাম যে স্যার আমাদের মিস্টেক হয় নাই, কিন্তু সামনে দুইটা গাড়ি থাকার কারণে ওভার স্পিড হয়েছে। আমরা একজন না ভাই, আমরা একজন স্টুডেন্ট, আপনি মানে এখান দিয়ে ওভার স্পিড করার জন্য আপনি 2500 টাকা মামলা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, কনসিডার করবেন না, এটা হচ্ছে বড় কথা। এটা আর লাগবে না স্যার। এত রিকোয়েস্ট করলাম যে স্যার ওভার স্পিড, এই যে এখন দেখেন এই বাসটা যদি আমি ওভারটেক করতে যাই আমার স্পিড আপ হবে না? আমার স্পিড আপ হবে। এটা বাংলাদেশের নাকি আইন, বাংলাদেশের মানে কি বলবো, এটা লাস্ট লিমিট, থার্ড ক্লাস আইন। এটা একটা মানুষ হচ্ছে সামনের গাড়িটাকে ওভারটেক করতে হলে সে কি তার নর্মাল স্পিডে গাড়িটা চালাইতে পারবে? যেহেতু নর্মাল স্পিডে গাড়ি চালাইতে পারবে না, সেক্ষেত্রে হচ্ছে যে 100% স্পিড আপ করতে হবে। আর ওই স্পিড আপ তার মানে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, যে আমরা ঠিক আছে, আমরা স্বীকার করছি যে আমরা ভাই মিস্টেক করছি, আমাদের মিস্টেক হয়েছে, আমরা ওভার স্পিড করছি, ইচ্ছা করে করি নাই, যেহেতু ওভারটেক করতে হচ্ছে। ওভার স্পিড না হলে আমার নিজের নিরাপত্তা নাই, যেহেতু নাই, ওভারটেক করতে হলে দ্যাটস মিন আমাকে স্পিড আপ করতে হবে। তো আমরা স্বীকার করে নিছি যে হ্যাঁ স্যার আমার ভুল ছিল, ওভারটেক করতে যাই আমার ওভার স্পিড হয়ে গেছে, আমাকে স্যাক্রিফাইস করতে পারেন চাইলে। কি করলো, 2500 টাকার মামলা দিয়ে দিল ভাই। 2500 টাকা মানে তাদের তো 1 পয়সার ইনকাম, তারা টুরি মারলে 2500 টাকা আসলে ইনকাম করে ফেলে, তো এই জন্য তাদের গায়ে লাগে না। আমরা যারা কষ্ট করে টাকা ইনকাম করি আমাদের গায়ে লাগে ভাই। তারা মানে তাদের যে অবস্থা, তারা 2500 টাকা ইনকাম, তো ওই যে ধান্দাবাজি কইরা 2 নাম্বারি কইরা 1 সেকেন্ডে ইনকাম করে 2500 টাকার বেশি। তাহলে ভাই মানে যদি এরকম 2500 টাকার বেশি ইনকাম তাদের হয় 1 সেকেন্ডে, তারা 2500 টাকার মর্ম কি বুঝবে? তাদেরকে বারবার রিকোয়েস্ট করলাম যে ভাই আমার ভুল হয়েছে, ওভারটেক করছি, ওভারটেক করতে যাইয়া ওভার স্পিড হয়েছে। এখন আপনারা চাইলে আমাকে স্যাক্রিফাইস করতে পারেন, যেহেতু আমি ভুল স্বীকার করছি। না, সে জরিমানা করবেই, জরিমানা 2500 টাকা দিল। ভাই এটা নাকি দেশের আইন যে আমি আমার নিজের নিরাপত্তার জন্য ওভারটেকিং করতে গেছি, তারা স্পিড গানে মাপতেছে, স্পিড গানে মেপে তারা হচ্ছে দেখলো আমার ভুল, আমি স্বীকার করতেছি। ভাই এটা কি আইন ভাই? এটা কি আইন বাংলাদেশের, যে আইনের কোনো ভ্যালু নাই, যে আইনের কোনো কিছু নাই? একটা গাড়ি, নর্মাল একটা গাড়ি এখন হায়ার সিসি, বাংলাদেশে হায়ার সিসির অনুমোদন দিছে,
হায়ার সিসির একটা গাড়ি যদি মানে একটা থ্রটল বাড়ি মারে তাহলে তো 40-এর উপরে স্পিড উঠে যাবে, তাইলেও 40-এর উপরে স্পিড উঠে যাবে। বাংলাদেশের বিআরটি এর আইন মানে এটার মতো ফালতু আর কিছু নাই। কাগজ থাকলেও প্যারা, কাগজ না থাকলেও প্যারা, এইটা করলে প্যারা, ওইটা করলে প্যারা। ভাই তোরা আমাদেরকে বল যে গাড়ি চালাইস না, বাইক চালাইস না। ও সিন্ডিকেটের ঠেলায় আমরা মানে বাইকাররা অতিষ্ঠ, আমরা বাইকাররা অতিষ্ঠ হয়ে গেছি সিন্ডিকেটের ঠেলায়। আপনাদের কি আইন ভাই? ওভার স্পিড হয়েছে ঠিক আছে, আমি ওভারটেকিং করতে যা ওভার স্পিড হয়ে গেছে, আমার ভুল, আমি মানছি। কিন্তু আপনি কেমন মেন্টালিটি নিয়ে আপনি আইন প্রণয়ন করেন যে আইনের কোনো ভিত্তি নাই, যে আইনের কোনো ভ্যালু নাই। আর ওদের তো কথা নাই বললাম, মানুষের মন থেকে ওরা উঠে গেছে, ওদের মন মানে এই লোকগুলা মানুষের মন থেকে উঠে গেছে কেন সেটা ওরা জানে না। ওদেরকে এতবার রিকোয়েস্ট করা হয়েছে যে স্যার আমি ভুল স্বীকার করছি। ভাই মানুষ ভুল করলে বারবার স্বীকার করলে তাকে সুযোগ দেয়, বারবার স্বীকার করলে তাকে সুযোগ দেয়। এই যে আমি যদি এখন এই বাসটার সাথে সাথে চলি, একটা চাপ মারলে আমার কি হবে ভাই আপনারা বলেন? ওভার স্পিড করেই তো আমাকে আগাইতে হবে, ওভার স্পিড করেই তো আগাইতে হবে। আলটিমেটলি বাংলাদেশে ওদের যেরকম ওদের কাজ মানে কাজের কারণে ওদের মাথা মানে মানুষের মন থেকে ওরা আস্থা হারাই ফেলছে, সেম বিআরটি এর কিছু অসাধু পাবলিক বাস এবং অন্যান্য যানবাহনকে হচ্ছে অগ্রাধিকার দেওয়ার জন্য বাইকারদের গলা চেপে ধরছে। একটা কন্ডিশন রীতিমতো ভাই আমাদের গলা চেপে ধরছে। আমরা বাইকার হয়ে আমরা মনে হয় যে মানে পাপ করে ফেলছি ভাই, পাপ করে ফেলছি। আমরা বাইকার হয়ে আমাদের একটু হাইপ হয়ে গেছি, সরি গাইস, বাট 2500 টাকা ভাই গায়ে লাগে না? গায়ে লাগবে, ওদের গায়ে লাগবে না ভাই। ওদের গায়ে লাগার কারণ হচ্ছে ওদের 1 সেকেন্ডে এর থেকে বেশি ধান্দা হয়। এর যদি কেউ আমার এই মানে ভিডিওটা দেখে থাকেন, আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে হচ্ছে এই ধরনের আইন কি আসলে দেশে প্রযোজ্য কিনা, এই ধরনের আইন কি আসলে মানে আসলে আপনার আমাদের জন্য ঠিক কিনা। আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা জাস্ট এটা বলেন যে হচ্ছে আমি ওনাকে এতবার রিকোয়েস্ট করার পরে উনি কি আমাকে স্যাক্রিফাইস করতে পারতো কিনা। ভাই 2500 টাকা আমার যেহেতু মিস্টেক হয়েছে, আমি ভুল স্বীকার করছি, বারবার সরি বলছি, বারবার রিকোয়েস্ট করছি ওনাকে যে স্যার মামলাটা দিয়েন না, স্যার দিয়েন না, আমি আমার ভুল স্বীকার করছি, এটার জন্য সরি। ইভেন আমি ওনাকে ডিটেলসে বলছি যে ভাই আমি ওভারটেকিং করতে গেছি, আমার সামনে আমি যেহেতু সাইডে চলে আসছি একটা ট্রাকের, আমি ওভারটেক করতে হবে, সামনে একটা প্রাইভেট আছে, তা আমি ওভারটেক করতে হইলে তো আমাকে ভাই ওভার স্পিড একটু করতে হবে। এখন ভাই আমার পাপ হয়ে গেছে। আর ওদের কাছে রিকোয়েস্ট করা মানে হচ্ছে পাপ। ওরা পারবে কোনখান দিয়ে ধান্দামি করতে আর কোনখান দিয়ে ওদের টার্গেট ফিল আপ করতে, ওদের টার্গেট ফিল আপ আর হচ্ছে ধান্দামিটা করতে। যাই হোক, এটা বাংলাদেশের আইন আর এটাই বাংলাদেশ। তো বর্তমান যারা আছেন সরকার প্রধান দায়িত্বে আছেন, তারা আশা করি এই জিনিসটা আপনারা দেখবেন, একটা নির্দিষ্ট নীতিমালা করেন। যেই নীতিমালা ভাই এই হাইওয়ে রোডে আমি 60-এ গাড়ি চালাবো কিভাবে ভাই? এই হাইওয়ে রোডে এই বাসের স্পিড কত দেখেন, এই বাসটার স্পিড কত। এখন আমি যদি ভাই 60-এ গাড়ি চালাই, আমার কি পিছন থেকে ভরবে না? আমার পিছন থেকে তো ভরা দিবে, মানে মুখে দিয়ে যা তা আসতেছে ভাই। ঠিক আছে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু 2500 টাকা ভাই গায়ে লাগা গেছে, একবারে কলজা লাগা গেছে।